বাংলা থেকে বেরিয়ে যান, কাল দেশ থেকে বেরিয়ে যান, কারণ ভারতের সংবিধান থেকে সেকুলারিজম ওয়ার্ডটাকে সরিয়ে দিতে হবে। এরকম বিকৃত দেশদ্রোহী বলছে। ইয়েস, ডেফিনেটলি কনস্টিটিউশনাল মরালিটিকে চ্যালেঞ্জ করতে পারে। তুমি যে কথা বলছো ময়ূক রঞ্জন ঘোষ, আমি আশফাক আহমেদ বলে দিচ্ছি, এই কথা বলার অধিকার তোমাকে কিন্তু সংবিধান দিয়েছে, কিন্তু সংবিধান ফ্রিডম অফ স্পিচ দিয়েছে, কিন্তু অ্যাকসেপশন আছে। কনস্টিটিউশনাল মরালিটিকে তুমি চ্যালেঞ্জ করতে পারো না। সেকুলারিজম ভারতবর্ষের সংবিধানের হৃৎপিণ্ড, এক আত্মা। সেকুলারিজম আত্মা হচ্ছে, আত্মাকে কি করে তুমি চেঞ্জ করতে পারো? কি নরেন্দ্র মোদীকে দেশ থেকে চলে যেতে বলছেন? উনি কি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছেন? নরেন্দ্র মোদীকে দেওয়া উচিত। আমরা চাইছি কবে হবে 56 ইঞ্চ কা সিনা, কবে দেখব আমরা, কবে লাল আখ দেখব? কেন হচ্ছে না? গুড়িয়ে দাও, জঙ্গি যেখানে আছে গুড়িয়ে দাও। কেন পারছো না? সে না পড়ে ভারতবর্ষের নির্দোষ মুসলমানদের উপর অত্যাচার হয়েছে বিভিন্ন জায়গায়। কেন এটা হবে? ভারতবর্ষের মুসলমানদের কি দোষ? দে আর অলওয়েজ দে আর কন্ডেমিং ইট। অবশ্যই এই জঙ্গিদের, জানোয়ারের বাচ্চা জানোয়ারদের, যারা এই খাওয়ারিজ, এরা 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 কুকুর থেকে, শূকর থেকেও নিচে। এরা একদম মানে এদের মানে পশু থেকেও নিচে। পশু তো বলা যায় না, পশু বরং এদের থেকে বেশি মর্যাদাশালী। তো এই খাওয়ারিজদেরকে দেখিয়ে ভারতবর্ষকে বিভাজন করা যাবে না। এর বিরুদ্ধে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সমস্ত ভারতবাসী এই জঙ্গিদের বিরুদ্ধে আছে, এই খাওয়ারিজদের বিরুদ্ধে আছে। মুসলিমদের মারলো কেন? ওরা যদি শুধু হিন্দুদেরই মারতো তাহলে মুসলিমদেরও মারলো কেন? এরা না হিন্দু না মুসলিম, এরা বিভাজনের রাজনীতি করার জন্য এটা মেরেছে। সিকিউরিটি ফেলিয়ার হলো কেন? এটাও কিন্তু কোশ্চেন। আমার ওখানে একটা আর্মি ছিল না? আর আজকে যারা হিন্দু মুসলিম করছেন তাদের বর্ণী শহীদ হয়েছেন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে বাংলার বীর বাঙালি ঝন্টু আলী শেখ। ঝন্টু আলীর আলো ঘরে ঘরে জালো। ঝন্টু আলী বীর বাঙালি, ঝন্টু আলী শেখ, তো সেও নাম মুসলিম। তো বুঝতে হবে সব মুসলমান এই মুসলমানই না যারা করেছে, যারা কোরআন মানে না, ওরা মুসলমান কী করে হতে পারে? এদেরকে কেন সাজা দিতে পারছে না? এদেরকে কেন দমন করতে পারছে না? একটা মুসলমানের নাম বলুন ভারতবর্ষে যারা একে সাপোর্ট করেছে। একটা মুসলিম মৌলবি, একটা মৌলানা, একটা মুফতি, একটা সাধারণ মুসলমান। নো বডি ক্যান সাপোর্ট ইট। যেমন অনেক বেশিরভাগ হিন্দু ভাইরা, যেমন RSS, বজরং দল, প্রজ্ঞা ঠাকুর, যে প্রজ্ঞা ঠাকুরের জানেন তো মুম্বাই আজকে আতঙ্কবাদী যদি বলেন যে শুধুই মুসলমানরাই আতঙ্কবাদী, তাহলে প্রজ্ঞা ঠাকুর কে? গোডসে কে? আরও দেশে বিভিন্ন জায়গায় বড় বড় আতঙ্কবাদী জন্মেছে। আমি সংগঠনের বিভিন্ন নাম লিস্ট দিয়ে দিতে পারি, যেখানে লিস্টে যেখানে মুসলিম নাম ছাড়াও অন্য নাম, এরা নামে মুসলিম বা নামে হিন্দু হতে পারে বা নামে খ্রিস্টান হতে পারে। আসলে এদের ধর্ম কিছু না, এদের ধর্ম একটাই, এরা জঙ্গিবাদ, এরা খাওয়ারিজ। আর রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দে আর খাওয়ারিজ, অ্যান্ড খাওয়ারিজের ফিতনা থেকে বাঁচতে হবে। এই খাওয়ারিজদেরকে সমূলে ধ্বংস করতে হবে। খাওয়ারিজদেরকে যদি ধ্বংস না করা যায়, এরা দেশে দেশে, মানুষে মানুষে ফ্যাসাদ সৃষ্টি করবে। আর আমি বলছি না ময়ূক রঞ্জনের পার্টির, ময়ূক রঞ্জন তো কোনো রিপাবলিক না, বিজেপি পার্টির একটা IT সেল রিপাবলিক চ্যানেল, সেই IT সেলের সর্বোচ্চ নেতা বিজেপির, উনি কে বলছে আপনাকে আমরা শোনাই একটু। पहले भी देश सेक्युलर था, हमारे बाद भी देश सेक्युलर रहेगा। ये देश किसी एक पार्टी के कारण सेक्युलर नहीं है, परंपरा का हिस्सा है। सेक्युलर मरने वाला नहीं है, सेक्युलर वाजपेयी বলছে সেকুলারিজম কে কেউ এই ভারতবর্ষে সেকুলার ছিল, সেকুলার আছে, সেকুলার থাকবে। আমি দেখাই তাদের আরও একটা বিজেপির বর্তমান, ওনাদের বাবা ময়ূক রঞ্জনের বাবা, উনি কি বলছেন যে উই আর, নরেন্দ্র মোদী বলছেন উই আর সেকুলার নট বিকজ দ্য ওয়ার্ড ওয়াজ এডেড ইন আওয়ার কনস্টিটিউশন, সেকুলারিজম ইজ ইন আওয়ার ব্লাড, উই বিলিভ ইন সর্বপন্থা সম্ভবা। তো সেকুলারিজম বলছে এই জন্য আমরা, সেকুলার যে লেখা আছে সেকুলারিজম আমার ব্লাডে রয়েছে। তো উনি কি নরেন্দ্র মোদীকে দেশ থেকে চলে যেতে বলছেন? উনি কি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছেন? সবচেয়ে বড় কথা হচ্ছে ময়ূক রঞ্জনের বিরুদ্ধে সুও মোটো অনারেবল হাইকোর্ট কে কলকাতা হাইকোর্টকে সুও মোটো কগনিজেন্স নেওয়া উচিত।
আমি এই বিষয়ে অনারেবল চিফ জাস্টিসের কাছে একটা কমপ্লেন করব, একটা পাবলিক ইন্টারেস্ট করব, যে এতে কনস্টিটিউশনালের উপর মানুষের বিশ্বাস কমে যাবে না। কনস্টিটিউশনাল মরালিটিকে চ্যালেঞ্জ করতে পারো না। মহিক রঞ্জন কনস্টিটিউশনাল মরালিটি আর দেশের সংবিধান এবং নরেন্দ্র মোদীর বিরোধিতা করেছে, বাজপেয়ীরও বিরোধিতা করেছে, এই করে সে কিন্তু দেশদ্রোহী হয়ে গেছে। মানে দেশদ্রোহী হয়ে গেছে বলছেন, এত সাহস তাহলে কি করে পায়? সাহস পাচ্ছে এরা, সাহস পাচ্ছে বিশেষ কারণে সাহস পাচ্ছে। সেই কারণটা হচ্ছে এদের পিছনে নরেন্দ্র মোদীর মতন লোক, যারা নরেন্দ্র মোদীর পার্টির লোক, বিজেপি শুভেন্দুর মতো লোক, এরা সাপোর্ট দিচ্ছে আরএসএসের মতন বিচারধারা, যারা দেশকে মানে না, দেশের সংবিধানকে মানে না, সংবিধানের মূল জিনিসটাকে মানে না, দেশের ঝান্ডা এবং তিরঙ্গাকেও মানতে চায়নি। এরা শুধু একটাই জিনিসকে মানে, সেটা হচ্ছে ফেসিজম, সেটা হচ্ছে ফেসিবাদ, সেটা হচ্ছে পুঁজিবাদ। এই জিনিসে বিলিভ করে, মানুষকে পারসিকিউটে বিলিভ করে, বিভাজনের রাজনীতি বিলিভ করে, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হোক, মানুষ মারা যাক, ধর্মের রাজনীতিতে মানুষ কেটে যাক, মরে যাক, এইসব বিশ্বাস বিলিভ করে এই সব দলেরা, ওরাই তাকে সাপোর্ট দিচ্ছে। ভারতবর্ষে এখন পর্যন্ত আজকে যদি দেখুন, ওইখানে শুধু হিন্দু মারা যায়নি, হিন্দু ভাইরা মারা যায়নি, মুসলমানও মারা গেছে, বাঁচাতে গিয়ে মারা গেছে। ওরা যে হিন্দু ছিল না, মুসলিম, তাদেরকে আইডেন্টিফাই করা হোক। ওরা কি আদৌ মুসলিম ছিল? মুসলিম একজন ইসলাম ধর্মাবলম্বী, ইসলামের কোরআনে বলা আছে যে একটি নির্দোষ মানুষকে মারা, গোটা মানবতাকে মারা। তো ওরা যদি মুসলিম হতো, কোরআনের এই লাইনটাকে মানতো, নিশ্চয়ই তারা মুসলিম না, তারা খাওয়ারিজ। খাওয়ারিজ বলতে রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে এমন কিছু ব্যক্তি আসবে যারা হয়তো মুসলমানের মতন দেখতে হবে, মুসলমানের ভেষ ধারণ করে থাকবে, কিন্তু আসলে ইসলামের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তারা মুসলিমদেরকেও মারবে। এই খাওয়ারিজরা সুফি ইসলাম, যেখানে সুফি হজরত দরগা শরীফে বোম ব্লাস্ট করেছে, পাকিস্তানের বহু মসজিদেও বোম ব্লাস্ট করেছে, বাংলাদেশের মাজারগুলো ভেঙে দিচ্ছে। অর্থাৎ যে অ্যাকচুয়াল ইসলাম, এরা মদিনা শরীফ, কাবা শরীফে হত্যা চালিয়েছে, তারা ডিস্ট্রয় করে দিয়েছে জান্নাতুল বাকি, অর্থাৎ মক্কা শরীফ, সৌদি আরবের যে জান্নাতুল বাকি, পুরো কবরগুলো সাহাবাদের ডিস্ট্রয় করে দিয়েছে। তো এই খাওয়ারিজরা উঠে আসবে, এরা নাম নেবে, মুসলিম হয়তো নাম নেবে, কিন্তু তারা ইসলামের সঙ্গে অ্যাকচুয়াল পরিমাণ সম্পর্ক থাকবে না। এই খাওয়ারিজদেরকে এদেরকে আমি মনে করি, এদেরকে ভারত সরকারকে যেখানেই পাবে এদেরকে শুট করে দেওয়া উচিত।